আসসালামু আলাইকুম। সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তোমরা আশা করি পরীক্ষার জন্য বিশেষভাবে প্রস্তুতি নিচ্ছ। তোমাদের কয়েক সপ্তাহ আগে তোমরা যে ধারণাটা পেয়েছো তোমাদের পরীক্ষা হতে যাচ্ছে, আজকে তোমাদের সাথে পরীক্ষায় কিভাবে তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তর করবে তার তোমাদেরকে সঠিক এবং প্রক্রিয়া বা পন্থা তুলে ধরার জন্য আজকে তোমাদের সামনে একটি সৃজনশীলের উদ্দীপক এখানে আছে এবং সাথে একটি প্রশ্ন আছে, চারটি প্রশ্ন আছে। এই প্রশ্ন এবং গুলো সম্পর্কিত বিষয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করছি। আর এটা হচ্ছে যে পুনঃশাসনের দ্বিতীয় পত্রের হচ্ছে সপ্তম অধ্যায় থেকে আমি তোমাদের এই উদ্দীপকটা এখানে নিয়ে আসছি। তাহলে আমি প্রথমেই উদ্দীপকটা একটু পড়ি। বিধান সরকার একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে অধিষ্ঠিত আছে। উক্ত প্রতিষ্ঠান প্রজাতন্ত্রের কর্মে নিয়োগদানের জন্য যোগ্যতা সম্পন্ন মেধাবী ও দক্ষ লোক বাছাইয়ের কাজ করে। এটা হচ্ছে একটা উদ্দীপক। এই উদ্দীপকের পরে এখানে চারটা প্রশ্ন দেওয়া আছে। তোমাদেরকে পরীক্ষা এবং কাজে লাগতে পারে এমন কমন উপযোগী কিছু এবং জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র থেকে দিয়েছি। আজকের এই উদ্দীপকের মধ্যে দুটি প্রশ্ন নিয়ে আসছি, যাতে পরীক্ষায় কিভাবে লিখলে তোমরা ভালো মার্কস পাও সেই এবং চিন্তা থেকে। এখানে জ্ঞানমূলকের জন্য এখানে থাকে 1। তাহলে এখানে আমরা লিখছি নির্বাচন কি? নির্বাচন হচ্ছে প্রার্থী বাছাইকরণ একটি প্রক্রিয়া। তবে সঠিক উত্তর লিখলে 1 এবং ভুল অবশ্যই জ্ঞানের ক্ষেত্রে করবে না। খ নাম্বার, সর্বজনীন ভোটাধিকার বলতে কি বোঝায়? সর্বজনীন ভোটাধিকার এবং বলতে প্রাপ্ত বয়স্ক প্রত্যেক এবং নারী পুরুষের এবং ভোট দানের এবং ক্ষমতাকে বোঝায়। এখানে হচ্ছে যে এবং বয়সে একজন ব্যক্তি ভোটার হবে, ভোটার হওয়ার পরে নারী বা পুরুষ যেই হোক না কেন তাদের এবং নিজস্ব এবং ক্ষমতা আছে তার পছন্দের এবং ব্যক্তিকে ভোট প্রদান করা। আর এটা হচ্ছে একটি গণতান্ত্রিক অধিকার। এই অধিকারকে হরণ না করে প্রত্যেক ব্যক্তি স্বাধীনভাবে এবং ভোট দান করার সুযোগ সৃষ্টি করতে হবে। আর এই ভোট প্রয়োগ করা, সবাই ভোট এবং প্রয়োগ করার, ভোটাররা ভোট প্রয়োগ করার অধিকারই হচ্ছে যে সর্বজনীন ভোটাধিকার। গ নম্বর প্রশ্ন, উদ্দীপকের সাথে সম্পর্কিত বিষয়টাকে নিয়ে এখন আলোচনা করছি। উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের সাদৃশ্য আছে কি ব্যাখ্যা করো। এটা একটা প্রশ্ন। তাহলে আমরা এখান থেকে ধারণা নেই যে এখানে আছে কি। এখানে হচ্ছে আমি তোমাদের সাথে এবং কথা বলতে গিয়ে এই কয়েকটা বিষয় আমি এখানে ধারণা নিয়ে আসছি। এখানে দেখো যে ক খ গ ঘ এই চারটা মানে একটা সৃজনশীল 10 নম্বর প্রশ্ন এবং উত্তর তৈরি করতে গেলে কিভাবে 4321 লেখা যায় আমি সেটাকেই বলছি। তবে তাহলে দেখো এখানে 4টা এক আছে, তবে 4, তারপরে 3টা এক আছে তাহলে 3, এরপরে 2টা এক আছে 2, পরে 1, 4321। তাহলে কি আমরা জিততে পারছি? আচ্ছা, এখানে কিভাবে আমি এটাকে লিখছি সেটাকে দেখি। যে গ নাম্বারের ক্ষেত্রে তবে তাহলে দেখি এখানে একটা জ্ঞান আছে। এই জ্ঞানটা কি? যে উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের সাদৃশ্য আছে কি। তবে তাহলে উদ্দীপকের পঠিত আমার বইয়ের সাথে সাদৃশ্য আছে এবং সেই সাদৃশ্যটা কি আছে সেটা হচ্ছে এবং আছে, এই উত্তরটা হলো। তবে তাহলে এখানে 1, এটা জ্ঞান যাচাই করা। তাহলে জ্ঞান পেয়েছি। এরপরে কি আছে সেই বিষয়টাকে নিয়ে আমরা একটু লেখার চেষ্টা করব। সেই বিষয়টা হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাদৃশ্য আছে। তবে তাহলে এই বিষয়টাকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সেই বিষয়টাকে ধারণা দিব। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এখানে হচ্ছে বাংলাদেশ সংবিধানের 137 নং অনুচ্ছেদে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের এবং কথা তুলে ধরা হয়েছে। এই সরকারি কর্ম কমিশনের এবং কাজগুলো কি কি এখন আছে কি এইটার ব্যাখ্যা এখন প্রয়োগ করা এবং প্রয়োগটাকে আমরা এখানে তুলে ধরব। এখন এখানে ব্যাখ্যাটা কিভাবে করব? তবে ব্যাখ্যাটা করব হচ্ছে যে তার কাজ কি কি। এখন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কি কি কাজ করে, এখানে প্রার্থী এবং বাছাই করা, বদলি, পদোন্নতির এবং ব্যবস্থা এবং করে থাকে এখানে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। তবে তাহলে প্রথমত প্রার্থী এবং আবেদন
করলে সেই প্রার্থীর আবেদনগুলো তারা হচ্ছে যাচাই বাছাই করে পরীক্ষার ব্যবস্থা করে, পরীক্ষার বাছাই এবং করার পরে তাদেরকে এবং হচ্ছে ফলাফল প্রকাশ করা এবং হচ্ছে যোগ্য প্রার্থীকে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা। এই যে যে একটা প্রক্রিয়া, এই বিষয়গুলো সম্পর্কে আমরা ভালো মতো বই থেকে পড়ার চেষ্টা করব এবং বই থেকে সঠিক উত্তর প্রদান করলে এখানে 3-এর 3 পাওয়া তোমাদের পক্ষে সম্ভব হবে। যে উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের ভূমিকার উপর রাষ্ট্রের উন্নয়ন নির্ভরশীল বিশ্লেষণ করা। এখানেও আমাদের ঠিক একটা জ্ঞান আছে, উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের কোন প্রতিষ্ঠানের ভূমিকা, এখানে হচ্ছে বাংলাদেশ সরকার কর্ম কমিশন এবং রাষ্ট্রের উন্নয়ন নির্ভরশীল বাংলাদেশ সরকার কর্ম কমিশনের হচ্ছে যে উন্নয়নের উপর হচ্ছে রাষ্ট্রের উন্নয়ন নির্ভরশীল, প্রতিষ্ঠানের ভূমিকার উপর রাষ্ট্রের উন্নয়ন নির্ভরশীল। কারণ হচ্ছে যে আজকে যারা হচ্ছে মেধাবী, আজকে যারা ছাত্র, আগামী দিনগুলোতে তারা হবে কর্মজীবী। এই তাদের মেধাটাকে এবং হচ্ছে কাজে লাগানোর জন্য, তাদের মেধা এবং যোগ্যতা এবং রাখার জন্য তাদের সঠিক এবং উপযুক্ত কর্মসংস্থান দরকার। উপযুক্ত কর্মসংস্থানে গিয়ে তারা তাদের হচ্ছে সেই মেধার বিকশিত করতে পারবে, দেশ উন্নয়ন হবে এবং সেই উন্নয়নের সাথে সাথে এই আমরা বলবো যে এখানে রাষ্ট্রের এবং ব্যক্তির বা হচ্ছে প্রজাতন্ত্রের এবং হচ্ছে যে সর্বোপরি হচ্ছে যে সঠিক মেধার বিকাশ ঘটানো সম্ভব হবে। তাই এবং বলবো যে এখানে হচ্ছে যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সঠিক ব্যক্তিদের নিয়োগদান করা এবং তাদের কর্মের উপরে রাষ্ট্রের উন্নয়ন নির্ভরশীল, কথাটি এবং যুক্তিগত যথাযথ। তাই আমি তোমাদেরকে বলবো পরীক্ষা এভাবে সুন্দর করে বুঝে সঠিক এবং সিদ্ধান্ত নিয়ে খাতার মধ্যে তোমরা লিখবে এবং ভালো মার্কস এবং পাওয়ার জন্য অপেক্ষা করবে। পরীক্ষা এটা আসবে, বিষয়টা কিন্তু এমন না সৃজনশীল প্রশ্ন আসলে তোমরা এই গুণগুলো চিন্তা রেখে, এই কথাগুলো মাথায় রেখে যে কোনো ধরনের প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে প্রয়োগ করবে, এই আশা এবং রেখে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।